স্রোতের সিদ্ধান্ত এবার মানতে নারাজ রাইহা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের শ্বশুরবাড়িতে এসে যখন দরজা ধাক্কাতে থাকে স্রোত, ঠিক সেই সময়ে রাই সেই দরজা খোলা মাত্রই যখন স্রোতকে দেখতে পায় তখন রাই খুশিতে আত্মহারা হয়ে বলতে থাকে যে কী রে স্রোত, এই সাত সকালবেলা হুট করে এতক্ষণে তোর আমার না কথা মনে পড়লো। সেই থেকে আমি ভাবছি যে কেন আমার ছোটো বোনটা আমাকে ফোন করছে না, নিশ্চয়ই আমার উপর অভিমান করেছে। আমি এক্ষুনি ভাবছিলাম যে তোকে ফোন করে একবার তোর মান ভাঙানোর চেষ্টা করবো। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে ছাড় তো দিদিভাই, তোর কাছে আর এত সময় আছে নাকি? তুই তো এখন নিশ্চয়ই তোর নতুন বরকে নিয়ে বেশ আনন্দে আছিস, আর সেই আনন্দ উপভোগ করতে গিয়ে তো তুই আমাকে ভুলে গিয়েছিস, তাই না? কারণ আমি তো তোর জন্য এখন কোনো মতেই আর ম্যাটার করি না। আমি উচ্ছন্নে চলে যাই, তাতে তোর কি? ঠিক সেই সময় এরাই বলতে থাকে যে কেন, তোর ভাবনা চিন্তা করার জন্য তো আমরা একজনকে খুঁজে এনেছি তোর জন্য, তাই না? তাহলে সেই মানুষটা তো তোর নিশ্চয়ই খেয়াল রাখছে, তাহলে তোকে নিয়ে আমরা এত ভাবনা চিন্তা কেনই বা করতে যাবো বলতো? কারণ আমরা তো খুব ভালো করেই জানি যে আমাদের বাড়ির ছোটো জামাই তোর বেশ খেয়াল রাখে এবং সবসময় তোকে চোখে হারায়, তার জন্যই তো আমরা এতটা নিশ্চিন্তে থাকি। যাক তুই ভেতরে আয়, বস। অন্যদিকে অনির্বাণের মাকে দেখা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে হ্যাঁ, এবার না হয় তোমরা দু বোনে মিলে আমার ছেলের বিরুদ্ধে চক্রান্ত করো, তোমরা তোমাদের মতো করে সময় কাটো, আমি এখন এসছি। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে আন্টি এখনও মনে হয় তোকে মেনে নিতে পারেনি, নাই তাই না রে দিদিভাই? তখন রাই বলতে থাকে যে সেসব কথা ছাড়তো, তুই নিজের কথা বল। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে দেখ দিদিভাই, নিজের কথা আর কী বলবো, আসলে সকলকেই বলা হয়নি সেরকম করে, শুধুমাত্র আমার শ্বশুরবাড়িতে বাপি, পিসিমণি এবং সার্থক স্যার ছাড়া সকলেই এই বিষয়ে জানে না। আজকে তাদের সকলকে জানানোর জন্যই আসলে সর্বপ্রথম ভাবলাম যে তোর কাছে এই বিষয়টা খুলে বলাটা দরকার। তুই হয়তো বা জানিস না যে আমার দুর্দান্ত রেজাল্ট হওয়ার পর আমার পোস্ট গ্রেড করার জন্য আমার কোনো একটা ইউনিভার্সিটিতে আমার জয়েন করতে হবে, এবং আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি এই শহরে আর কোনো মতেই আমার পোস্ট গ্রেড করার জন্য থাকবো না। আমি এই শহর থেকে অন্য কোথাও ট্রান্সফার নিয়ে আমি অন্য একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, এবং সেই ইউনিভার্সিটিতে আমি আমার পোস্ট গ্রেড করার জন্য যাব, আর সেটা পরশুই। এই কথা শোনা মাত্র রাই চমকে ওঠে এবং রাই বলতে থাকে যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে স্রোত? বলতো এই তো কয়েক মাস হলো তোর বিয়ে হয়েছে, এরই মধ্যে তোরা যদি একে অপরের থেকে বিচ্ছেদ নিয়ে এতটা দূরে চলে যাস তাহলে তোদের সম্পর্কের মধ্যে অনেকটা ফাটল ধরে যাবে। আর এমনিতেই তো তুই যে যেদিন মেয়ে, আমি তো খুব ভালো করে জানি, তুই যখন পড়াশোনায় ঢুকিস তখন তো তোর ঘর সংসার থেকে শুরু করে কিছুর কথাই মাথায় থাকে না। তাহলে তুই সার্থককে এখানে একা ফেলে রেখে কীভাবে ওই পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলি বলতো? তুই কাকে জিজ্ঞেস করে সিদ্ধান্তটা নিয়েছিস? আর সার্থকই বা তোর এই সিদ্ধান্তে সাথ দিল কী করে, কিছু তো মাথায় ঢুকছে না। অন্যদিকে স্রোত মনে মনে বলতে থাকে যে দিদিভাই, এখন যদি তোকে আমি বলি যে সার্থক স্যারের ভালোবাসার অগ্নি পরীক্ষা নেওয়ার জন্য আমি সিদ্ধান্তটা নিয়েছি, তাহলে হয়তো বা তুই আমাকে উল্টো বকাঝকা করবি, তাই এই জিনিসটা তোর কাছ থেকে গোপনই রাখলাম। আমিও আমার ভালোবাসার বাজি ধরেছি, আমিও দেখি যে আমার ভালোবাসাটা যদি সত্য হয়ে থাকে তাহলে ঠাকুর অবশ্যই আমার সহায় হবে, এবং আমার ভালোবাসা আমাকে আটকে দিবে, আমাকে কোনো মতেই পোস্টপেড করার জন্য এতটা দূরে চলে যেতে দিবে না। সার্থক স্যার নির্ঘাত এসে আমাকে আটকানোর চেষ্টা করবে, আর তাতেই হবে আমার ভালোবাসার পূর্ণতা। নয়তো আমি না হয় ব্যর্থই হলাম, ব্যর্থ হলে আমি বুঝে যাবো যে সার্থক স্যারের মনে আমাকে নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো ভালোবাসা কোনো দিনও ছিলই না। অন্যদিকে রাই বলতে থাকে যে কী রে স্রোত, তোকে আমি কিছু প্রশ্ন করছি, তুই অন্য মানুষ হয়ে গেলি কেন বলতো? কী হয়েছে, এটা কি? তোকে এত বড় সাহস দিলটাকে বলতো? তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।